মেয়েদের জন্য কিছু নির্দেশনা। ১. মেয়েরা শরীরের কাপড় চেঞ্জ করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলে নেবেন, নইলে আশেপাশে থাকা ফেরেশতারা লজ্জা পেয়ে চলে যাবে এবং জিনেরা আপনার সবকিছু দেখে ফেলবে। ২. আপনি যখন ওয়াশরুমে যাবেন, যাওয়ার আগে অবশ্যই দোয়া পড়ে নেবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ও জিনদের মধ্যে একটা পর্দা তৈরি করে দেবেন। এতে করে খবিশ জিনগুলো আপনাকে ইফটিজিং করতে পারবে না। ৩. কোথাও কিছু ফেলার আগে বিসমিল্লাহ বলে ফেলবেন, এতে অন্যান্য সৃষ্টির কোনো অসুবিধা হবে না। ৪. বাইরে যাবার সময় ঘরে থাকা ফেরেশতাদের সালাম দিয়ে বের হবেন ও দোয়া পড়ে বের হবেন। যেসব ফেরেশতারা আপনার অনুপস্থিতিতে আপনার ঘরটি পাহারা দেবেন, ঘরে এসে তাদের আবারও সালাম দেবেন। ৫. বেশি বেশি সালাম দেওয়ার অভ্যেস করুন। ছোটদের আগে সালাম দিন, তারা উৎসাহিত হবে। ৬. আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে বাচ্চাদেরকে ছোট থেকেই মসজিদে পাঠানোর অভ্যেস করুন। দাঁড়িয়ে পানি পান করতে দেবেন না বাচ্চাদের, তারা ছোট থেকেই শিখবে। আপনি নিজেও দাঁড়িয়ে পানি পান করা বন্ধ করুন, বসে খাবেন, এটা সুন্নাহ। ৭. ডান কাত হয়ে ঘুমাবেন, এটা সুন্নাহ ও স্বাস্থ্যের জন্য ভালো। ঘুমের আগে অবশ্যই ৩ কুল ৩ বার করে পড়ে শরীরে মালিশ করে ঘুমাবেন, এটা আপনাকে সারা রাত বদ মানুষ ও জিন থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়ে ঘুমানোর চেষ্টা করুন, একজন ফেরেশতা সারা রাত পাহারা দেবেন। ৮. প্রতি রাতে অবশ্যই সূরা মুলক পড়ে ঘুমাবেন, এটা আপনার কবরের জীবনের সাথী, আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। সূরা বাকারার শেষ ২ আয়াত তেলাওয়াত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ২ আয়াত ওই রাতের জন্য যথেষ্ট হবে। ৯. ঘুমানোর আগে প্রতিদিন বিছানা ঝাড়েন, অথচ এটা সুন্নত মনে করে ঝাড়লেই পেয়ে যাচ্ছেন সওয়াব। অনুরূপভাবে কাপড় পরার আগে অবশ্যই একটু ঝেড়ে নেবেন, এটা সুন্নাহ এবং কাপড়ে কোনো পোকামাকড় থাকলেও আপনার ক্ষতি করতে পারবে না। ১০. পরিশেষে খিলখিল করে হাসা বন্ধ করুন, মুচকি হাসবেন, এটাই সুন্নাহ। মহান রব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আমিন।